অনুমানিক সকাল 11:30 বাজে আপনার একটা মানে এমনভাবে সমস্যা আওয়াজ শুনেছে যে মানে যেন জঙ্গলি বিমান কয়েকটা অত্তরই যাইলে যে অবস্থা এই অবস্থা সমস্যা করে। এর মধ্যে দেখতেছি যে আপনার আকাশে কিছু পানি আর টিন অন্তত মানে 500 ফিট 1000 ফিট উপরে টিনগুলো উঠতেছে, মানুষের মানে গোড়া ঘরগুলো নিয়ে উঠতেছে আর মানে যাইতেছে দক্ষিণ দিকে বরাবর, মানে লাগে যেন যেখান দিয়ে যার সব ম্যাচমার করে যাইতেছে। এইভাবে দেখি তো আমরা সবাই হতাশ, মানে এইভাবে যাই মানে ঘর টিন মানে একখানে মানে এখান থেকে অন্তত 1000 ফুট দূরে নিয়ে হালাইছে কিছু বাড়ি ঘর দুয়ার গাছগুলো এমনভাবে উঠতেছে যেন মানে খেলা শুধু সারাদিকে মটমট আওয়াজ হইতেছে। এইভাবে হইতেছে সব মানে যেদিকে যায় সব শুইতে আছে, গাঁর বাড়ি সব লইয়া চলাই। এটা এমন ক্ষতিগ্রস্ত হয়েছে যে আপনার দেখেন কারেন্টের পিলার আপনার ঘরের লগে একটা মিটার নাই, সব মিটারগুলা বড় বড় গাছগুলো পড়ি এইভাবে ঘরগুলো হয়ে গেছে। কয়েকটা পরিবারের টোটাল ঘরে নেই, ঘরে কোথায় নিয়ে গেছে এমনকি কয়েকটা পরিবারের ঘরের আমরা এও পাইতেছি না, বিচ্ছিন্ন করে লই গেছে কই। এখন আসলে আল্লাহর কাছে অসংখ্য রহমত যে আমাদের এখানে কোনো লোকজন ক্ষতিগ্রস্ত হয় নাই। আমার বয়স যাও 55 বয়সে, এই বয়সে আমি এই কাণ্ড কিন্তু আর দেখিনি কোনো দিন। বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে বৃষ্টি বন্ধ হইবার সাথে সাথে এমন এক গোলা কাঠ দিয়ে মানে এভাবে উঠি আগুনের লুয়ার যেরকম এরকমভাবে হচ্ছে। উঠার পরে মনে করে না গাছ সব মোটমোটা বাঙ্গের আর টইন চুড়ি কর্মিত নাই এর উয়ের খালি উপরে। এই যে দেখেন এই আমাদের গাছও আপনার ঘরটার কী অবস্থা দেখেন। আজকে দীর্ঘত 50-55 বছর আমার বয়সে আমি দেখিনি এই কাণ্ড কিন্তু। প্রথম অবস্থা বেনে আপনার বাতাসের এদিকে তো খুব জোরে আসে, আইবার পরে মনে করেন এটার মতো আর এরকম আর হয় নাই। ঘরটারে কীভাবে যে উয়ে অন্ততপক্ষ ধরেন না আধা মাইল লই গেছে উত্তর দিকে। এটার পরে আমাদের ঘর দুয়ারও কিচ্ছু রাখে না, মিটার টিটার কারেন্টেতে সব সোলাই বোলাই সব তস করে লই গেছে। এখন মনে করেন এটারই নিয়ে মনে করেন আমরাও ঘর দুয়ার থুই দাইছি। এখন পরক্ষণে এবার দেখি যে মানে অবস্থা মানে এবার এগুলো আন্ডার ধোয়াইতে এবার গুলো ইয়ে